সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন করতে যাচ্ছি একটা ক্রিয়েটিভ কোশ্চেন, ত্রিগোণমিতি। দেখো তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ABC একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ AC। এক নম্বরে যেটা তোমাকে নির্ণয় করতে হবে, এই ত্রিভুজ থেকেই তোমাকে এই মানটা তোমাকে বের করে নিতে হবে। সেজন্য অবশ্যই তোমাদেরকে কিছু সূত্র সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকতে হবে। তো বন্ধুরা, চলো আমরা করি। দেখো ক নাম্বার আমরা কিভাবে করতে পারি। আমরা এই যে চিত্র, এই চিত্র থেকেই আমরা ক নাম্বারটা করব। চিত্রটা এঁকে নেই, অবশ্যই তোমাদেরকেও পরীক্ষার খাতায় মোটামুটি অঙ্কন করলেই হবে। এ বি সি। আমরা এখন শুধুমাত্র এই 30 ডিগ্রিটা নেব এই চিত্র থেকে। এখান থেকে আমরা AC বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করব। ঠিক আছে, তো এখানে দেখো চিত্র মতে অ্যাঙ্গেল ACB ইকুয়াল 30 ডিগ্রি। আর কি আছে? হ্যাঁ বন্ধুরা, √3 মান দেওয়া আছে, তাই না? √3 BC সমান √3। ক্লিয়ার? এই দুইটা মান দেওয়া আছে। এখন তোমাকে আবার এখানে উল্লেখ করে দিয়েছে অ্যাঙ্গেল ACB ইকুয়াল 30 ডিগ্রি। এখন তুমি ABC right angle triangle, so we get from this figure কি কি পাই দেখো। এটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল ACB, অ্যাঙ্গেল পয়েন্টটি C মিডিলে যেটা আছে। অ্যাঙ্গেল পয়েন্টের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, খুব সহজেই। তাহলে এটা হলো কি? লম্ব। ঠিক আছে, এইটা নিচ্ছি ভূমি, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ, তাই না? অতিভুজ। এগুলো তোমার পরীক্ষার সময় লিখতে হবে না, আমি বোঝানোর জন্য লিখেছি। আর এটা হচ্ছে তোমার ভূমি, তাই না? হ্যাঁ, অবশ্যই তাই। এখন ত্রিভুজ ABC, অবশ্যই এটা এই ত্রিভুজে সাইন লিখবো। কেন সাইন লিখবো? তার আগে একটু বুঝে নিই যে আমার কার সাথে কার সম্পর্ক। এখানে লম্ব, অতিভুজ আর ভূমি আমরা পেয়ে গেছি। তাহলে তোমরা দেখো তো, এরকম একটা শব্দ তোমরা আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো রয়েছে তোমরা দেখেছ। লা সমান হচ্ছে সাইন থিটা, ল সমান হচ্ছে লম্ব, আকারে হচ্ছে অতিভুজ, তাই না? হ্যাঁ, লম্বটা হচ্ছে কি এখানে AB, আর অতিভুজটা হচ্ছে AC। আচ্ছা, ভা সমান হচ্ছে cos থিটা, এতটুকু মনে রাখলেই হবে। ভ হচ্ছে ভূমি, আর আকারে হচ্ছে অতিভুজ। কি ভেরি ইন্টারেস্টিং, তাই না? ভূমিটা কি এখানে BC, লেখো BC, আর অতিভুজটা কি AC। এখন দেখো, তুমি যদি প্রথমটা নাও সাইন থিটা, লম্ব হচ্ছে AB, তোমাকে AB তো বের করতে বলে নাই, তাই না? AC তোমাকে বের করতে হবে। তাহলে এবির মানও নাই, এখানে দেওয়া নাই। কিন্তু দেখো এখানে ভূমি দেওয়া আছে BC, এই যে BCর মানটা তুমি বসাইতে পারতেছো এখানে। আর AC তোমাকে বের করতে হবে, রাইট? তাহলে তুমি নিশ্চিত কসটা লিখতে পারো। আর এখানে থিটা আছে, এখানে তো 30 ডিগ্রি অবশ্যই হবে। তাহলে আমরা লিখি যে ত্রিভুজ ABC এ কস অ্যাঙ্গেল ACB ইকুয়াল কত? আমরা লিখতে পারি কস ভূমি বাই অতিভুজ, এই যে ভা ভূমি বাই অতিভুজ। ভূমিটা কি এখানে দেখো BC, আমরা লিখলাম BC, আর অতিভুজটা AC। ফাইন। এখন বন্ধুরা আমরা কস, দেখো অ্যাঙ্গেল ACB ইকুয়াল হোয়াট? নিশ্চয়ই তোমরা জেনেছ 30 ডিগ্রি। BC সমান এখানে দেওয়া আছে, দেখো এই যে আমরা লিখেছি কি, খুব সহজেই কিন্তু তুমি এইচ এর মানটা পেয়ে যাচ্ছ। অনেক মজা, তাই না? এই যুক্তিগুলো যদি তুমি মনে রাখতে পারো, বেশি কিছু জানার প্রয়োজন নেই। অঙ্কগুলো যখন তুমি প্র্যাকটিস করবে তখন এই যুক্তিগুলো দিয়ে বুঝে করলেই তুমি অঙ্কগুলো পারবে, এত বেশি কিছু জানার প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে কস
30 ডিগ্রি সমান আমরা জানি √3/2। এটা জানলেই হবে। এরপর এখানে √3, it will be not sense here. সো আমরা এই পাশে চলে আসি। এখন দেখো তুমি এখানে √3, এখানে √3, ইচ্ছে করে তুমি উভয় পাশ থেকে √3 বাদ দিতে পারো, কিন্তু কিভাবে বাদ গেল সেটা একটা বিষয়, তাই না? থেকেই যায়। তো আমরা খুব করে বোঝার জন্য √3/2, এই √3 1/√3 দিলাম, ইকুয়াল √3 ডিভাইডেড AC ইন্টু 1/√3। ঠিক আছে? তাহলে 1/√3 অর্থাৎ √3 তাহলে আমরা এখানে কি পাচ্ছি 1/2 ইকুয়াল এখানে 1 নিচে কি AC। এখন আমরা ইচ্ছে করলে √3 বাদ দিলে আবার 1 পেলাম কোথায়, এরকম প্রশ্ন তোমাদের ভিতরে জাগে, তাই না? যারা ভালো বুঝে তাদের এভাবে করার প্রয়োজন নেই, শর্টকাট করবে। এখন আমরা আর গুণন করি, 1 দিয়ে এটাকে গুণ করি, AC ইকুয়াল 2 কে 1 দিয়ে গুণ করি 2। সো AC বাহুর দৈর্ঘ্য 2 একক। দিস ইজ আর আনসার। আশা করি আমরা বুঝতে পেরেছি। এই পার্ট কিন্তু অঙ্কের অংশ নয়, ঠিক আছে? তোমরা আবার কি মনে করো না, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি। তাহলে আমাদের ক শেষ হয়ে গেল মাত্র। এখন আমরা খ করব, ঠিক আছে? দেখো এখন আমরা খ কিভাবে করতে পারি। দেখো খতে কি বলছে, যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে এত যোগ এত ইকুয়াল 1। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এ, এই যে cos sec a আছে না, এই a মানে অ্যাঙ্গেল পয়েন্ট ইজ a ফ্রম according to the figure, ঠিক আছে? অর্থাৎ এই a বলতে আমরা অ্যাঙ্গেল পয়েন্ট বুঝিয়েছি, cos sec a অর্থাৎ এই থিটাকে বুঝিয়েছি, ঠিক আছে? যেহেতু অ্যাঙ্গেল পয়েন্ট a, আর a এর এখানে কোনটা উৎপন্ন করেছে, থিটা। তাহলে আমরা এখন আর এই অংশটা নিব না। দেখো এখানে আমি ছোট্ট করে এখানে অঙ্কন করলাম, এটার নাম দিলাম এ, এটা বি, আর এটা সি। এখন তুমি আর এই 30 ডিগ্রির কোনো প্রয়োজন নাই, এই থিটা, কারণ অ্যাঙ্গেল পয়েন্ট হচ্ছে তোমার এ, থিটাও দেওয়ার প্রয়োজন নাই। অ্যাঙ্গেল পয়েন্ট এ ধরছি আমরা, এ ধরবো। বন্ধুরা তোমরা সবসময় কিন্তু আমি তোমাদেরকে বলে আসছি যে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখন লম্ব কোনটা বলো তো দেখি। এখন লম্ব নিচ্ছে এই বিসি, এই বিসি হচ্ছে লম্ব, কারণ কোণ উৎপন্ন করছে এই বাহু, এবি বাহু আর এসি বাহু মিলে। তাহলে বিপরীত বাহু বিসি। আর অতিভুজ বরাবরই অপরিবর্তিত থাকে, এটা হচ্ছে অতিভুজ। ক্লিয়ার? অতিভুজ, ফাইন। তাহলে বাকি আছে কি, ভূমি। নিশ্চিত এটা ভূমি। ক্লিয়ার? এখন এই চিত্র থেকে আমরা এই ইন লাইট অফ ইট আমাদেরকে এটার অনুযায়ী আমাদেরকে এই প্রমাণটা করতে হবে, ঠিক আছে? তো আমরা ক হতে আমরা কি পেয়েছিলাম, ক হতে আমরা এসি পেয়েছিলাম, তাই না? এসি সমান 2 পেয়েছিলাম, ঠিক আছে না? হ্যাঁ, এসি সমান অবশ্যই আমরা 2 পেয়েছিলাম। আচ্ছা, বিসি সমান আমাদের কি দেওয়া আছে, √3 দেওয়া আছে, এটা লিখে নেই না? হ্যাঁ, এবং চিত্র হতে এটা পেয়েছি অবশ্য, বিসি সমান কি √3। এখন তুমি কিন্তু জানো না যে কি জানো না, যে এবিটা কিন্তু তুমি জানো না, তাই না? এখানে তুমি এসিটাও জানো, 2 দিয়ে দিলা 2, সমস্যা কি? এখন তুমি পিথাগোরাসের সূত্র এখানে, পিথাগোরাস ফর্মুলা এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো। তাছাড়াও তুমি ইচ্ছে করো যদি, তুমি অবশ্যই এবির মানটা বের করতে পারো। পিথাগোরাস মান হয় তোমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার মনে হয়। তাহলে আমরা লিখি এখন ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি,
হতে পারে। এ সি স্কোয়ার ইকুয়াল, না ওভাবে লিখব না আমরা, আবার পক্ষান্তর টক্ষান্তর ঝামেলা হয়। আমরা লিখি, যেহেতু এ বি এর মানটা আমার লাগবে, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ সি স্কোয়ার, তাই না? একই তো কথা, যে এটা আগেও লিখতে পারতাম, এটাও পরে লিখতে পারতাম। এখন দেখো আমার এ বি দরকার, এ বিটা এ পাশে রেখে দিই, আর এ সি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার লিখলাম। এখন দেখো এ বি স্কোয়ার ইকুয়াল, এ সির মান কত পেয়েছি আমরা এখানে? 2, তাহলে লিখি 2 স্কোয়ার মাইনাস বি সির মান আমরা √3 স্কোয়ার দিয়ে দিলাম। এ বি স্কোয়ার ইকুয়াল 2 দুগুণে 4, রুট এবং স্কোয়ার কাটা গেল, 3 থাকে। এখন আমরা এখানে একটা দাগ টেনে নেই, এই পাশে চলে আসি। দেখো এ বি স্কোয়ার ইকুয়াল 1, খুব সহজেই আমরা এখন এ বির উপরে একটা রুট ওভার দিলাম, আর 1 এর উপরে একটা রুট ওভার দিলাম। লিখি পাশে বর্গমূল করে, যারা ইংলিশ ভাষণে রয়েছে বোথ সাইড রুটিং লিখতে পারো। সো উই গেট ফ্রম হেয়ার রুট অ্যান্ড স্কোয়ার ইজ ক্যান্সেলড, √1 মানে 1, তাহলে এ বি সমান আমরা কি পেলাম? 1 পেলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের এই যে উদ্দীপক, এখানে 1/cos² এ আছে, তাহলে 1/cos² এ আমাকে বের করে নিতে হবে, আর 1/cos এ সমান আমাকে বের করে নিতে হবে, তাহলে এসে আমি অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমরা দুটোই বের করি এই চিত্র অনুযায়ী, কি বলো? হ্যাঁ, তাহলে আমি প্রথমেই কার মানটা বের করতে পারি? হ্যাঁ, 1/cos আছে আগে, তাহলে আমরা এই কথাটি আবার লিখি, যে ত্রিভুজ, আবার লিখি, এখানে আবার লিখলে সুন্দর দেখা যায়, একটু অলঙ্কার পেলাম। ত্রিভুজ এ বি সি এ, সমকোণী ত্রিভুজ ছাড়া তো আর বের করা সম্ভব না, তাই না? এখন এই সমকোণী ত্রিভুজে cos sec a ইকুয়াল, আমরা কৌণিক বিন্দু কিন্তু এ, কারণ এখানেও এ এখানেও এ, তাহলে cos sec a, অর্থাৎ সাইন থিটার সমান আমরা বলেছিলাম লাভ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত, সাইন থিটা সমান হচ্ছে লাভ, এটা কিন্তু অঙ্কের অংশ না, লম্ব বাই হচ্ছে অতিভুজ। আর এটার বিপরীত তাহলে কি? cos sec থিটা, অবশ্যই তোমাদের মনে আছে, এখানে এ দিবা, কারণ যেহেতু এখানে এ আছে, আমার প্রশ্নে এ আছে, cos sec a ইকুয়াল তার বিপরীত, অতিভুজ উপরে আর লম্ব হচ্ছে নিচে। ক্লিয়ার? আশা করি অবশ্যই ক্লিয়ার। অতিভুজটা কি এই চিত্র অনুযায়ী? এসি, এসি। আর লম্বটা কি এই ক্ষেত্রে? এই যে কৌণিক বিন্দুর বিপরীত, তা হচ্ছে লম্ব বিসি। তাহলে cos sec সমান এসি বাই বিসি। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখো বন্ধুরা, তাহলে আমরা কিন্তু cos sec পেয়ে গেলাম, রাইট? আচ্ছা, এটা মুছে ফেলি। আর লাগবে কি আমার? উদ্দীপক অনুযায়ী cos a, cos a সমান ভাগ, তুমি তো জানোই এটা, এবং cos a সমান হচ্ছে ভাগ, ভাগ ভ মানে ভূমি, ভূমি হচ্ছে এ বি, ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি। চমৎকার, তাই না? আমরা খুব সহজেই এগুলো লিখতে পারলাম। এখন ঘটনা হচ্ছে, এটা তো লিখলাম, এসি সমান কত? দেখো, এই যে এসি সমান হচ্ছে 2, দিয়ে দিলাম এখানে 2, আর বিসি সমান হচ্ছে √3, দিয়ে দিলাম √3। এখানে কি দাঁড়ায় দেখো তো? এবি, এবি সমান হচ্ছে, তুমি কি পেয়েছো? 1, এখানে বোঝা যাচ্ছে না, না?
হ্যাঁ স্যাররা অবশ্যই বুঝবে এখানে 1, তাহলে 1 আর এসি সমান হচ্ছে 2, মাস্ট ইউ শুড বি ক্লিয়ার আইডিয়া ফ্রম ইট। ওকে ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো আমরা এখানে খ নাম্বারের যে লেফট সাইডটা আছে সেটা তুলে নিই। আমরা তো মান পেয়ে গেছি, চিত্রটা মুছে ফেলি নাকি? দরকার নেই তো, মুছে ফেললাম, আমরা একটু জায়গাটা বেশি পাবো। এখন চিত্রের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের খাতা থেকে এবার মুছে ফেলো না, ঠিক আছে? আচ্ছা দেখো এখন তো আমরা লেফট সাইড লিখি 2 মাইনাস 1 বাই cos sec স্কোয়ারে ইন হোল ইনভার্স 1 প্লাস 1 প্লাস cos স্কোয়ারে হোল ইনভার্স 1, এটা আমরা লিখি। এখন দেখো বন্ধুরা, আমরা এ পাশ থেকে একটু লিখি, দিলাম ব্র্যাকেট 2 মাইনাস উপরে 1 দিলাম 1। এখন cos sec স্কোয়ারে cos sec ইকুয়াল 2 বাই রুট 3 লিখি, 2 বাই রুট 3, তার উপরে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন একই জায়গায় তো দুইটা ব্র্যাকেট একই রকম হতে পারে না, তাহলে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই। ক্লিয়ার? ইনভার্স 1, কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম? ভিতরে একটা ব্র্যাকেট হয়েছে সেই জন্য, এটা তেমন কোনো কঠিন বিষয় না। এখন প্লাস 1 বাই cos স্কোয়ার, cos এ আমরা ইচ্ছে করলে 1 বাই cos এর মানটা বের করে নিতে পারতাম, তাহলে আমাদের জন্য আর এই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হতো না। যাই হোক, যেহেতু লিখে ফেলেছি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই যে cos এ এই যে স্কোয়ার আছে এটা দিলাম, ইনভার্স 1। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে 2 মাইনাস 1, 2 দুগুণে 4 হয়ে গেল, আর এই রুট আর এই স্কোয়ার এইটার জন্য কাটা গেল, তাহলে থাকে 3 1, এরপর প্লাস দিলাম প্লাস 1 প্লাস এখানে 1 বাই 2 দুগুণে 4, এতটুকু তোমরা জানো, আমি জানি, মাইনাস 1 পাওয়ার। এখন দেখো এখানে আমরা 2 লিখলাম মাইনাস এই 1 ভাগ যেহেতু আছে এখন উল্টে যাবে, উপরে যাবে 3, নিচে আসবে 4, এরপর প্লাস এখানে ইনভার্স 1 দাও, এরপর প্লাস 1 প্লাস 1 মাল্টিপ্লাই উপরে যাবে 4, নিচে হচ্ছে 1, দিলেও হয় না দিলেও হয় 1টা ইনভার্স 1। আশা করি আমরা কি বুঝতে পেরেছি। এখন আমরা এই পাশে চলে আসি, ইকুয়াল 2 লিখলাম 2 মাইনাস 3 বাই 4, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, ইনভার্স 1 প্লাস 1 প্লাস 1 মাল্টিপ্লাই 4। আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না, ইনভার্স 1। এখন বন্ধুরা এখানে একটু কাজ আছে, এখানে আমরা এলসিএম করে নিই, উইল ডু এলসিএম। সো 2 8 minus 4 divided 4 equal 1, so 1 multiplying 3 inverse 1 plus 1 plus 4 equal 5 inverse 1, need a right hand bracket. Okay, 5 by 4 inverse 1 প্লাস, তোমরা তো পড়ে এসছো সূত্র অনুযায়ী 1 বাই a, তাই না? তাহলে এটা 1 বাই 5। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কি করতে পারি, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 বাই এই সম্পূর্ণটা 5 বাই 4, 1
ওই যে সূচক অনুযায়ী যেমন এ বি এরকম ইনভার্স 1 আছে, তাহলে 1/a/b এরকম। এখানে যদি 2 থাকতো তাহলে এখানে অবশ্যই এরকম হতো, এখানে 3 থাকলে অবশ্যই 3 হতো। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখো প্লাস 1/5 ইকুয়াল 1 মাল্টিপ্লাইং 4, উপরে যাবে 4, নিচে আসবে 5। এটা পারো তোমরা। 1/5 4/5 প্লাস 1/5। এখন তোমরা দেখো এলসিএম করো। LCM is 5, so 4 plus 1 equal 5, 4 plus 1 5/5 equal 1 equal রাইট সাইড। আশা করি আমরা বুঝতে পেরেছি। লেফট সাইড এবং রাইট সাইড 1 চলে আসছে আমাদের। সো আমরা লিখতে পারি 2 minus 1/cos sec square a whole inverse 1 plus 1 plus 1/cos square a whole inverse 1 equal 1 ড্রপড। আশা করি তোমরা অঙ্কটি ভালো মতো বুঝতে পেরেছো। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো থ্যাংকস অকল এই অঙ্কের জন্য, তোমাদের বোঝার জন্য। এরপরে আমরা গ করার চেষ্টা করি। দেখো গ আমরা কিভাবে করি, আমরা প্রশ্নটা আগে তুলে নিই। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা করার চেষ্টা করব। দেখো গ নাম্বারে বলছে থিটা কোণের সাপেক্ষে যদি 2 multiply BC/AC whole square plus 3 AB/AC minus 3 equal 0 হয়, তবে দেখাইতে বলছে থিটার মান 60 ডিগ্রি, থিটার সমান 60 ডিগ্রি। তো দেখো আমাদের অবশ্যই আমরা চিত্রটা এখানে একটু এঁকে নিই, এঁকে নিলে আমাদের জন্য সুবিধা হবে। দেখো এই তো আমাদের এ বি সি। আমাদের বলছে কি এখান থেকে এই থিটার সাপেক্ষে, তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি, উই গেট ফ্রম ফিগার। আমরা কি ফিগার থেকে কি পেতে পারি, যে চিত্র মতে থিটার সাপেক্ষে, থিটা কোণের সাপেক্ষে সাপেক্ষে আমরা পাই কি পাই, ত্রিভুজ ABC A, ত্রিভুজ ABC A। এখন এটা হচ্ছে থিটা, অর্থাৎ এ বিন্দুতে অ্যাঙ্গেল পয়েন্ট ইজ এ, এ বিন্দুতে তোমার কোণ উৎপন্ন করেছে থিটা। এখন এটা যদি তোমার কৌণিক বিন্দু হয়, কৌণিক বিন্দুর বিপরীত ভাগ হচ্ছে লম্ব। এখানে লম্বটা হচ্ছে বিসি, দেখো বিসি, এটা হচ্ছে লম্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? তোমরা এইভাবে না লিখলে চলবে, আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে লিখছি। কি পাই তাহলে, দেখো এখানে বিসি, বিসিটা কি লম্ব, আর এসি অতিভুজ। তাহলে এই লম্ব বাই অতিভুজ সমান কি, লম্ব বাই অতিভুজ লাভা, মনে আছে লাভা। তো লার জন্য হচ্ছে সাইন, সাইন সাইন সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি সাইন থিটা, যেহেতু থিটা কোণের সাপেক্ষে সমান বিসি বাই
এসি। ফাইন। কেন আমরা বিসি বাই এসি এই যে এটা দেখি আমরা বের করলাম। আবার এখানে কি আছে এবি বাই এসি। এবিটা কি ভূমি আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে কি cos থিটার জন্য ভাগ অর্থাৎ ভূমি বাই কি অতিভুজ, রাইট? তাহলে আমরা লিখি cos থিটা সমান এবি বাই এসি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা একবারে ভেঙে ভেঙে আমরা বোঝার চেষ্টা করলাম। এটা আমরা লিখে নিলাম। এখন আমাদের দেয়া আছে কি প্রশ্ন দেখি, আমরা সেটা লিখে নিই। দেয়া আছে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেয়া আছে 2 ইন্টু বিসি প্লাস এসি ডিভাইডেড এসি হোল স্কোয়ার প্লাস 3 টাইমস এবি বাই এসি ইন ব্র্যাকেট -3 ইকুয়াল 0। খুব সহজ সরলভাবে আমরা এটা লিখে নিলাম, দেয়া আছে। এখন এটাকে আমরা করব, দেখো 2 লিখলাম, বিসি বাই এসি ইকুয়াল সাইন থিটা, সাইন থিটা এর স্কোয়ার আছে, তাহলে অবশ্যই সাইন স্কোয়ার থিটা। কি বুঝতে কি অসুবিধা হলো? হওয়ার কথা না। তারপরে কি প্লাস লিখলাম, প্লাস এই 3 আমরা লিখলাম এবি বাই এসি ইকুয়াল এবি বাই এসি ইকুয়াল cos থিটা, cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এখন আমরা এই পাশে চলে আসি, দেখো এখানে আমরা কি লিখতে পারি, 2 তো অবশ্যই লিখব, লিখলাম। এখন সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা, অবশ্যই এটা আমরা জানি, আগেও অনেকবার বলেছি, ইকুয়াল 1। এটাকে আমরা পক্ষান্তর করে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আশা করি আমরা বুঝতে পেরেছি। We can apply this formula, right? So as plus 3 cos theta minus 3 equal 0. So we can write 2 multiplying 1 minus cos square theta. Okay? So 2 minus 2 cos square theta plus 3 cos theta minus 3 equal 0. Now we can write minus 2 cos square theta আমরা আগে লিখলাম প্লাস 3 cos theta, এখানে মাইনাস 3 আর এখানে প্লাস 1 কত পাই? অবশ্যই মাইনাস 1 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো বন্ধুরা, মাইনাস 1 দিয়ে মাইনাস 1 লিখলাম গুণন 2 cos square theta plus 3 cos theta minus 1 ইকুয়াল, এটা এভাবে না দিলেও হয়, আমরা যদি মাইনাস 1 দিয়ে এভাবে লিখি যে মাইনাস 1 দিয়ে গুণ করলাম মাইনাস 1, আমরা এখানে লিখি মাইনাস 1 দ্বারা গুণ করে। খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করছি। এই পাশে মাইনাস 1 দিয়ে গুণ করেছি, এই পাশে মাইনাস 1 দিয়ে গুণ করেছি, আর কোনো পরিবর্তন আমাদের এখানে হয়নি। এখন তুমি গুণ করো, মাইনাস আর মাইনাস মিলে হয় প্লাস নাকি, 2 cos স্কয়ার থিটা, এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস cos থিটা, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস 1 ইকুয়াল 0-এর সাথে যাই গুণ করি 0 হয়ে যায়। এটা আমরা বুঝি। এখন আমরা মিডল টার্ম করব, দেখো 2
cos স্কয়ার থিটা মাইনাস একটা 2 লিখি 2 cos স্কয়ার থিটা, আরেকটা লিখি cos স্কয়ার থিটা, দুইটা আর একটা তিনটা প্লাস 1 ইকুয়াল 0। এই বিষয়ে আমরা আলোচনা করেছি ফ্যাক্টর। ওকে, এখন তুমি কি কমন নিতে পারো? 2 তো অবশ্যই কমন যাবে, cos থিটাটা কমন নিলাম। এখন 2 চলে গেল কমন, এখানে দুইটা আছে পাওয়ার, একটা থেকে cos থিটা, এরপরে মাইনাস এইটাকে এইটা দিয়ে ভাগ দিলে 1 হয়, এটা আমরা জানি। এখানে কোনো কিছু কমন না গেলে সেখানে 1 কমন নিবা, সহজ কথা। কিচ্ছু কমন যায় না, আমি 1 কমন নিব, কারণ 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি সেই সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে একমাত্র 0 বাদে আর কি, প্লাসে মাইনাসে মাইনাস 1 ইকুয়াল 0। এখন দেখো এখানে আমরা কি কমন নিতে পারি, cos থিটা মাইনাস 1, এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। আমরা এটা জানি যে এরা গুণাকারে আছে, এরা প্রত্যেকে আলাদাভাবে শূন্য হয়। So we can write cos theta minus 1 equal 0। এখানে হয় লিখতে পারো, ইংলিশ ভার্সনে আইদার লিখতে পারো cos theta equal 1, রাইট? আচ্ছা, তো আমরা কি জানি cos theta 1 সমান cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। এখানে লিখে দাও 1 সমান cos 0 ডিগ্রি সমান 1। ঠিক আছে, 0 ডিগ্রি সমান 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন 1 সমান যদি cos 0 ডিগ্রি লিখি, তাহলে থিটা সমান 0 ডিগ্রি। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, বিকজ আমাদের তো এখানে কোণ আছে, তাহলে আমরা 0 কিভাবে ভাববো? আমাদের কোণ আছে না, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? তার কারণটা হচ্ছে উদ্দীপকে থিটা কোণের মান কখনোই 0 হতে পারে না। উদ্দীপক অনুযায়ী থিটা কোণের মান কখনোই এটা 0 হতে পারে না। তাহলে আমরা এতটুকু লিখতেছি, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল অথবা গ্রহণযোগ্য নহে লিখলাম। অথবা আরেকটা কি আছে তোমার, এখানে না লিখে আমরা পাশাপাশি লিখি, এই অংশটা মুছে দিই। টু cos theta minus 1 equal 0. Now we can write it will be transposition, minus will be transposition, so plus cos theta equal half, both are divided by 2. Okay, now we can write cos theta equal cos 60 degree, since cos 60 degree equal half, we know about it. Okay, so we get theta equal 60 degree. Okay, so we can write should it. আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, তো everybody, a lot of thanks for watching this video.